আর হচ্ছে এই দুইটা আমি দিয়েছিলাম, এটা করেছে কিনা দেখে নাও। ইনপুট এ ইয়ার এন্ড ডিটারমিন whether the year is a leap year or not, আর হচ্ছে ইনপুট এন ইন্টিজার এন্ড ডিটারমিন whether the number is palindromic or not। ইয়ারের ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমরা ইফ দিব। এটা অনেক ভাবে করতে পারো, যার যেভাবে ইচ্ছা। আমি এভাবে করেছি, চেক করে দেখতে পারো। ইয়ারের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে 100 দ্বারা ভাগ করব। যদি হয়, যদি এটা ভাগ যায়, অর্থাৎ যদি এই স্টেটমেন্টটা যদি সত্য হয়, তাহলে হচ্ছে আমরা 400 দ্বারা ভাগ করব। ওইটাও যদি সত্য হয় তাহলে লিপিয়ার, আর সত্য না হলে লিপিয়ার না। আর এখানে হচ্ছে, আর যদি 100 দ্বারা ভাগ না যায়, সেক্ষেত্রে যদি 400 দ্বারা ভাগ যায়, সরি, সেক্ষেত্রে যদি 4 দ্বারা ভাগ যায়, সেক্ষেত্রে হচ্ছে লিপিয়ার। তো এখানে হচ্ছে ইনপুট দিতে পারো 2000, 2000 সাল লিপিয়ার, 2004 সাল লিপিয়ার, 2012 লিপিয়ার, এটাই। 2010 নট লিপিয়ার। আচ্ছা, এটাই। যদি হচ্ছে এটা একটু দেখো, আমি এভাবে করেছি, এটা অনেকভাবে করা যায়, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা, এটা এটা কারো মানে কোনো প্রশ্ন থাকলে এটা বলতে পারো। জি ভাই, শুনতেছি। এটার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো যে কোনো একটা ইয়ার লিপ ইয়ার কিনা, এটা হচ্ছে ওইটা আমি যেটা বলেছিলাম। আর নিচে হচ্ছে প্যালিন্ড্রমিক কিনা কোনো একটা নাম্বার। প্রথমে আমরা হচ্ছে একটা নাম্বার ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর সেটাকে হচ্ছে ইন্টিজার ডিজিটস আমরা ভাগ করব। ইন্টিজার ডিজিটস আমরা ভাগ করব। ভাগ করার পর সেটাকে হচ্ছে আমরা রিভার্স করব। মানে তাহলে নাম্বারটা উল্টায় গেল, উল্টানোর পর তখন আমরা হচ্ছে ফ্রম ডিজিটস দিয়ে মানে ওইটাকে আবার হচ্ছে ফর্ম করব। তো এটাকে আমি হচ্ছে নতুন একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি ইনপুট করলাম এম। যদি এম আর এন যদি সমান হয়, একই হয়, সেম হয়, তাহলে আমরা বলবো যে দ্য নাম্বার ইজ প্যালিন্ড্রোমিক, আদারওয়াইজ ইট ইজ নট প্যালিন্ড্রোমিক। যেমন আমি একটা নাম্বার ইনপুট দিয়েছি 25852, এটা প্যালিন্ড্রোমিক নাম্বার, তখন আসছে যে নাম্বার ইজ প্যালিন্ড্রোমিক। আমি যদি আপ দেই, সেটা হচ্ছে 5225, এই নাম্বারটাও প্যালিন্ড্রোমিক, দ্য নাম্বার ইজ প্যালিন্ড্রোমিক। এটাই। কন্ডিশনাল নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? তাইলে হচ্ছে এখান থেকে তাহলে যাই, এটার কাজ শেষ। আচ্ছা, এবার হচ্ছে এখানে আজকে আমরা দেখবো হচ্ছে সাম আর প্রোডাক্ট। প্রথম হচ্ছে সাম। আচ্ছা, প্রথম হচ্ছে সাম। সাম হচ্ছে কোনো কিছু যোগ করার ক্ষেত্রে যে সামের অনেকগুলো ফরম্যাট হতে পারে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে আমরা যে জিনিসটা আমরা যোগ করতে চাচ্ছি সেটা লিখবো। সেটা লেখার পর কত থেকে কত পর্যন্ত আমরা যোগ করবো, আই। আচ্ছা, কত থেকে কত না, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা আই। এই ফাংশনটা হচ্ছে আমরা আই এর মাধ্যমে আমরা হচ্ছে ডিনোট করবো। আর এখানে হচ্ছে আই ম্যাক্স দিব। আই ম্যাক্স দেওয়ার মানে হচ্ছে আই মিনিমাম যেহেতু নাই, তার মানে হচ্ছে আই মিনিমাম অ্যাকচুয়ালি 1।
তো এটাই হচ্ছে মানে আই মিনিমাম হচ্ছে অ্যাকচুয়ালি 1। তো এটাই হচ্ছে মানে এই সামেশনটা হচ্ছে এটা প্রকাশ করে এই যে আই এর মান হচ্ছে 1 থেকে শুরু হবে। বাই ডিফল্ট এটা 1 থেকে শুরু হবে যদি আমরা না দিয়ে থাকি। তবে আমার কাছে সামের যেটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট মনে হয় সেটা হচ্ছে এইটা। অর্থাৎ আমরা হচ্ছে এক্সপ্রেশন দিব, এরপর হচ্ছে আমরা যে ভ্যারিয়েবলটা ব্যবহার করছি সেটা দিব, তারপর হচ্ছে মিনিমাম দিব, এরপর হচ্ছে ম্যাক্সিমাম দিব, আর হচ্ছে ডিআই দিব। স্টেপ ডিআই যদি আমরা না দিই তাহলে হচ্ছে বাই ডিফল্ট এটা ডিআই 1 হিসেবে ধরে নেবে। তো এই এতগুলা ফরম্যাট না মনে রাখার থেকে আমি হচ্ছে জাস্ট এটা দিয়ে আমি সবসময় কাজ করি। আবার হচ্ছে আরেকটা ফরম্যাট হচ্ছে সামের, যে সাম হচ্ছে দুইটা ডাবল ডাবল সামেশন চিহ্নের জন্য সাম ব্যবহার করা যায় এটা। আচ্ছা, প্রথম হচ্ছে এটার ভিতরে আমরা সাম কিছুটা দেখি। আচ্ছা, এই যে যেমন এখানে হচ্ছে আই স্কোয়ার যোগ করতে বলেছে। এখানে হচ্ছে আই, মানে এখানে আমরা যে এক্সপ্রেশনটা লিখেছি সেটা হচ্ছে আই স্কোয়ার। এটা হচ্ছে আমরা যে ভেরিয়েবলের মধ্যে প্রকাশ করেছি সেটা হচ্ছে আই। এটা হচ্ছে আই এর ম্যাক্সিমাম। তো অ্যাকচুয়ালি এই 10টা হচ্ছে আই ম্যাক্সিমাম, তো অ্যাকচুয়ালি আই মিনিমাম হচ্ছে 1, আর ডিআই প্রত্যেকটা স্টেপ হচ্ছে 1 করে। তো এটা হচ্ছে আসলে হচ্ছে এরকমটা 385। আমি যদি এখানে আই মিনিমাম 1 দেই, আর এটা হচ্ছে আই ম্যাক্সিমাম 10, আর প্রত্যেকটা ধাপ হচ্ছে 1, তাইলেও সেমই আসবে। বাট আমি হচ্ছে এভাবে লেখা প্রিফার করি, কারণ মানে প্রত্যেকটা তাহলে সেম হবে। যেমন এটা আই স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে সিম্বলিক সাম। সিম্বলিক সাম মানে হচ্ছে আই স্কোয়ার, তো আমি হচ্ছে আই এর মান 1 থেকে 10 পর্যন্ত, আমি যদি এখানে n পর্যন্ত নিতাম তাহলে হচ্ছে 1 থেকে n পর্যন্ত যে যোগফল আই স্কোয়ারের সেটা প্রকাশ করতে, এটা আমরা জানি তাই না, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। আমি যদি এখানে জাস্ট আই দিতাম তাহলে হচ্ছে 1 থেকে n পর্যন্ত কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। এই যে n ইন্টু n প্লাস 1 বাই 2, আমি যদি এখানে আই কিউব দিতাম তাহলে হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 এর হোল স্কয়ার, দ্যাট মিন্স n স্কয়ার n প্লাস 1 এর হোল স্কয়ার ডিভাইড বাই 4। আচ্ছা, এখানে আমি ইচ্ছা করলে আই কিউব ডাবল সামেশন ইউজ করতে পারি। ডাবল সামেশন যে সাইন আছে নিচে মেবি এটার থাকবে। আচ্ছা, এভাবেও কিন্তু লেখা যায়, এটা কিন্তু ম্যাথমেটিকাতে আমাদের প্যালেটস এর মধ্যে আছে। প্যালেটস এর মধ্যে গিয়ে বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্টে যদি আমরা যাই সেক্ষেত্রে এই যে সামার প্রোডাক্টে গিয়ে এখানে খুঁজে পাওয়া যাবে এই সাইনটা। এই যে এখানে এই সাইনটা আছে, ঠিক আছে। এখানে এই সাইনটা ব্যবহার করা যাবে, এখানে হচ্ছে করা যাবে, বাট মেবি আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন লাগলে করা যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা, এখানে আর তেমন কিছু দেওয়া নাই। তা আমরা যদি এখানে সাম করি, এখানে হচ্ছে ডাবল সামও করা যায়। ডাবল সামের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েবল, এই যে এই জিনিসটার কথা বলছি, ডাবল সাম মানে এই জিনিসটার কথা বলছি। আমাদের দুইটা ভ্যারিয়েবল ইউজ করতে হবে, অর্থাৎ সাম দিব। সাম দেওয়ার পর আমাদের যদি ধরলাম আমাদের ডাবল সাম, সেটা হচ্ছে আমরা আই আর জে কে আমি ব্যবহার করছি চলক হিসেবে। ধরলাম একটাতে থাকবে হচ্ছে আই কিউব, প্লাস হচ্ছে থাকবে হচ্ছে জে স্কোয়ার। আর তো এখানে হচ্ছে আমাদের দুইবার দিতে হবে, কমা দুইবার। একটা হচ্ছে এখানে আমরা প্রথমে আমরা যে চলকটা ব্যবহার করলাম আই, সেটা সেটার মিনিমাম মান, তারপর হচ্ছে সেটার ম্যাক্সিমাম মান, তারপর হচ্ছে এটা কত করে বাড়বে, 1 করে বাড়বে। তারপর আমরা ব্যবহার করলাম হচ্ছে জে, জে এর মিনিমাম মান 4 দিলাম, ম্যাক্সিমাম মান 6 দিলাম, বাড়বে হচ্ছে 1 করে। তো যা যা আসবে সেটাই হচ্ছে এটার উত্তর। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টও সেম, এতক্ষণ যা বললাম সেটাই, প্রোডাক্ট হচ্ছে সেম। জাস্ট এটা হচ্ছে মানে যোগের জায়গায় এটা হচ্ছে গুণ করবে। আমি সেম জিনিসটা প্রোডাক্টের ক্ষেত্রে আমি লিখতে পারি, একই মিনিং, প্রত্যেকটা জিনিসের মিনিং একই, জাস্ট এটা হচ্ছে গুণ করবে। এটা হচ্ছে গুণ করবে, এই প্রত্যেকটাকে গুণ করবে। অর্থাৎ এটা ছিল হচ্ছে কি, আই এর প্রথম মানটা ছিল 1, তার মানে 1 কিউব, প্লাস জি এর প্রথম মানটা ছিল 4, 1 কিউব প্লাস 4 স্কয়ার। এরপর ছিল হচ্ছে প্লাস, মানে আর সেকেন্ড মানটা এভাবে বসে বসে প্রত্যেকটা হচ্ছে যোগ করছে, এখানে হচ্ছে প্রত্যেকটা পদকে সে গুণ করবে, প্রোডাক্ট। তো প্রোডাক্টটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করার ক্ষেত্রে অথবা যে কোনো কাজের ক্ষেত্রে এটা বের করা যায়। আচ্ছা, আমাদেরকে যদি বলে যে আহ, প্রথম 10টা জোড় সংখ্যা তুমি যোগ করো, তাহলে আমরা কিভাবে করব? তা আমরা হচ্ছে সাম দিব। সাম দেওয়ার পর প্রথম 10টা জোড় সংখ্যা, জোড় সংখ্যা, তো তাহলে আমরা 2 দিয়ে শুরু করব। 2 না, আই। প্রথমে আমাদের হচ্ছে ভ্যারিয়েবল কি আই। আই এর মানটা হচ্ছে আমরা হচ্ছে 2 দিয়ে শুরু করব। প্রথম 10টা তো 2 4 এভাবে করে করে কত পর্যন্ত যেতে হবে? 2 দিয়ে শুরু করব, আহ 20 পর্যন্ত যাবে। প্রথম 10টা তো 2 থেকে 20 এর মধ্যে আছে তাই না? আর
করতে হবে হচ্ছে গ্যাপ হচ্ছে 2 করে, এটা 110, এটা হচ্ছে প্রথম 10টা জোড় সংখ্যা যুক্ত এভাবে। বাট এগুলো হচ্ছে লুপ দিয়ে করাটা বেটার, লুপ দিয়ে হচ্ছে সুন্দরভাবে হয়। আচ্ছা, এটা আমরা দেখবো, জাস্ট সামার প্রোডাক্ট আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা লুপ দেখবো। আচ্ছা, সামার প্রোডাক্ট নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আমি খুব বেশি দেখালাম না, কারণ আমরা যখন ম্যাথ করব তখন হচ্ছে, ম্যাথ বলি, আমরা যখন মানে প্র্যাকটিস করবো তখন হচ্ছে উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পাবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, সামের মাধ্যমে হচ্ছে যে কোনো ধরনের আহ যে কোনো সিরিজের যোগফল হচ্ছে বের করা যায় সামের মাধ্যমে। সিরিজের যোগফল বলতে যে কোনো একটা সিরিজের হচ্ছে এনতম পদটা যদি আমরা সামের পর লিখি, এনতম পদটা সামের পর লিখে, এই এখানে হচ্ছে মানে এনতম পদটা আমরা যদি আই এর মাধ্যমে লিখি, আই এর মান হচ্ছে 1 থেকে শুরু করে এত পর্যন্ত শেষ হয়, এভাবে হচ্ছে আমরা সিরিজের যোগফল করতে পারি। আচ্ছা, এটা আমরা প্র্যাকটিসের সময় দেখবো। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে লুপ। লুপ হচ্ছে তিনটা আছে, ম্যাথমেটিক্যালি লুপ হচ্ছে তিনটা আছে। একটা হচ্ছে ডু লুপ, আর একটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ফর লুপ। এই তিনটাই হচ্ছে আম, ব্যবহার করা যায়, তিনটার কাজ সেম। যেই কাজ ডু লুপ দিয়ে করা যাবে সেটা হোয়াইল লুপ দিয়ে করা যাবে, সেটা ফর লুপ দিয়ে করা যাবে। আহ, যে কোনো একটা ইউজ করতে পারো, মন চাইলে তিনটাও ইউজ করতে পারো। আমি তিনটা একটু একটু দেখাচ্ছি আমার কাছে। মানে লুপ বোঝার জন্য আমি ডু লুপ ইউজ করি নিজে, কারণ ডু লুপ হচ্ছে সামার প্রোডাক্টের মতো, কোনটা সেম। আহ আর হচ্ছে, আর কিন্তু লুপ বোঝার জন্য, অ্যাকচুয়ালি লুপের স্ট্রাকচারটা বোঝার জন্য হোয়াইল লুপ হচ্ছে বেস্ট। হোয়াইল। আচ্ছা, লুপ, প্রথমত লুপ কেন ব্যবহার করা হয়? লুপ হচ্ছে একটা কাজ বারবার করতে হবে। যেমন আমাদেরকে বললো যে 1 থেকে 100 পর্যন্ত যতগুলা আহ যতগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আছে, প্রাইম নাম্বার আছে, এই সবগুলা হচ্ছে লেখো। তো 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে আমাদেরকে হচ্ছে প্রথমে চেক করতে হবে সেগুলো মৌলিক সংখ্যা কিনা। তো চেক করার পর তারপর হচ্ছে আমরা হচ্ছে সেটাকে প্রিন্ট করব। তো বারবার চেক করতে হবে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি, সেক্ষেত্রে হচ্ছে লুপের ব্যবহার করা হয়। আর এটাই হচ্ছে এই মানে যখন কোনো কাজ বারবার করা হবে তখনই হচ্ছে লুপের ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপের এটা হচ্ছে হোয়াইল লুপের স্ট্রাকচারটা, টেস্ট আর বডি অ্যাকচুয়ালি জাস্ট এতটুকু না। আচ্ছা, আগে বাইরে আমি লিখে নিই, কি হলো, এটা বন্ধই হয়ে গেল। আচ্ছা, প্রথমে হচ্ছে হোয়াইল লুপের যে এটা, প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন, এরপর হচ্ছে একটা সেমিকোলন দিতে হয়। সেমিকোলন দেওয়ার পর হোয়াইল লিখতে হয়। সেমিকোলন দেওয়ার পর হোয়াইল লিখতে হয়। হোয়াইল লেখার পর এখানে থাকবে হচ্ছে কন্ডিশন, অর্থাৎ লুপটা কতটুকু কতটুকু সময় চলবে। তারপর হচ্ছে আমাকে কি কাজ করতে হবে, এটাকে কি বলা যায়, স্টেটমেন্ট বলা যায়, অর্থাৎ আমি কি করতে চাই সেই স্টেটমেন্টটা হচ্ছে সে করবে। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, জাস্ট ডিক্লেয়ার। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে কি? আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল ব্যবহার করি, সেই ভ্যারিয়েবলের ইনিশিয়াল মানটাই হচ্ছে, সেই মানটা হচ্ছে আমরা দিয়ে দিব, সেটাই হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, ইনিশিয়ালাইজেশন আমরা একটা মাধ্যমে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো? 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা লেখার জন্য আমরা হচ্ছে হোয়াইল লুপের ভিতরে ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করবো হচ্ছে আই ব্যবহার করলাম। তো ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে আয়ের প্রথম মানটা আমাদেরকে দিয়ে দিতে হবে, আয়ের প্রথম মানটা আমি জাস্ট 1 দিলাম, 1। এরপর হচ্ছে হোয়াইল, কন্ডিশন চেক করবে। এরপর হচ্ছে আমাকে কন্ডিশন দিতে হবে। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে, অর্থাৎ আয়ের মান যখন 10-এর সমান হয়ে যাবে তখন লুপটা বন্ধ করে দিতে হবে, আর করা যাবে না। আয়ের মান হচ্ছে, আমি যদি লেস দেন 10 দিই তাহলে কিন্তু 10কে কাউন্ট করবে না। আমি 1 থেকে 10 পর্যন্ত চাচ্ছি, 10কেও চাচ্ছি, তাইলে আমি হচ্ছে লেস ইকুয়াল দিতে পারি, অথবা আয়ের মান হচ্ছে 11 থেকে ছোট দিতে পারি। যতক্ষণ পর্যন্ত 11 ছোট হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। আর সে কি করবে? 1 থেকে 11-এর মধ্যে যতক্ষণ পর্যন্ত চলবে সে হচ্ছে প্রিন্ট দিয়ে, সে হচ্ছে আই এর মানটাকে সে প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট দিয়ে আমি হচ্ছে জাস্ট আই দিলাম, সে হচ্ছে আই কে প্রিন্ট করবে।
আই কে প্রিন্ট করবে, তারপর হচ্ছে আমাদেরকে একটা সেমিকোলন দিতে হবে, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আই বাড়বে হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, এবি কাজ করবে। হ্যাঁ, এই যে 1 থেকে 10 পর্যন্ত এটা করেছে। আচ্ছা, এবার লুপটা আসলে কি ঘটেছে, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ ম্যাথমেটিকের কাছে প্রথম হচ্ছে লুপ আই ইজ ইকুয়াল টু 1 চলে আসছে, ওকে, এটা প্রথমবারই কাজ শেষ। ম্যাথমেটিকা হচ্ছে আই ইজ ইকুয়াল টু 1 হচ্ছে মাথায় নিয়ে নিছে, এটার আর কোনো কাজ নেই, এটা প্রথমবারই এটার কাজ। এরপর হচ্ছে হোয়াইল, সে চেক করবে তার কাছে যে আইটা আছে, আয়ের মান হচ্ছে 1, সেটা কি 11 থেকে ছোট? হ্যাঁ, 11 থেকে ছোট, কন্ডিশন স্যাটিসফাই করেছে। যেহেতু কন্ডিশন স্যাটিসফাই করেছে, সেরপর হচ্ছে সেই কাজটা করবে, সে হচ্ছে এই সেই 1 প্রথমে ছিল তো 1 কে সে প্রিন্ট করবে, এই যে সে 1 কে প্রিন্ট করেছে। তারপর হচ্ছে সে নতুন আই ডিক্লেয়ার করবে, এটা হচ্ছে নিউ আই ইজ ইকুয়াল টু ওল্ড আই, পুরাতন তার কাছে যে আইটা ছিল সেটা প্লাস 1, পুরাতন আয়ের সাথে 1 যোগ করে সে নতুন আইটা পেয়েছে। তাহলে নতুন আই ইজ ইকুয়াল টু হবে পুরাতন আই প্লাস 1, পুরাতন আই তার কাছে ছিল হচ্ছে 1, তো 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। এখন তার কাছে নতুন আই হচ্ছে 2, মানে নতুন আয়ের ভ্যালু হচ্ছে 2। এবার সে আবার চেক করবে 2 কি 11 থেকে ছোট, এটার আর কাজ নেই, এটার কাজ জাস্ট প্রথমবার। 2 কি 11 থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে সে 2 কে প্রিন্ট করবে। এভাবে যেতে যেতে যখন আয়ের মান হচ্ছে 9 হবে, সেক্ষেত্রে হচ্ছে 9 11 থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট, তাহলে সে 9 প্রিন্ট করবে। তারপর হচ্ছে নিউ আই ইজ ইকুয়াল টু 9 প্লাস 1, দ্যাট মিনস 10। এরপর দেখবে সে 10 11 থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট, সে 10 প্রিন্ট করবে। তারপর হচ্ছে 11 আসবে, দেখবে যে 11 11 থেকে ছোট কিনা, না 11 11 থেকে ছোট না, 11 11 সমান। তাই হচ্ছে আহ সে হচ্ছে 11 তাহলে আর প্রিন্ট করতে পারবে না, যেহেতু সে কন্ডিশন স্যাটিসফাই করে নাই, সেক্ষেত্রে হচ্ছে সেটা বন্ধ করে দিতে। তো লুপটা অ্যাকচুয়ালি বারবার কাজ করে। এখন আমি যদি এখানে মানে আয়ের এখান থেকে যদি আমি 11 জায়গায় যদি আমি 11,000 দেই, তাহলে কিন্তু আমার ম্যাথমেটিক্যাল মেবি রান করাই বন্ধ করে দেবে। আমি দিয়ে দেখাই, 11,000 দিলাম, এই যে ম্যাথমেটিক্যাল অনেক সময় নেবে, কারণ লুপ হচ্ছে ধাপে 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 কাজ করে। এটা এই যে আচ্ছা, এখানে যে রানিং প্র্যাকটিস ফাইল, এটা কিন্তু কাজ করছে না, এটা জাস্ট ম্যাথমেটিক্যাল আটকে আছে। তাই জন্য লুপের ক্ষেত্রে এখন এটা চলছে, এই যে ম্যাথমেটিক্যাল স্লো হয়ে গিয়েছে, কারণ হচ্ছে লুপের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল হচ্ছে বারবার কাজ করবে। তো বারবার যখন কাজ করবে, তখন হচ্ছে আমি যখন বড় একটা ফাইল দিব, এটা কিন্তু অনেক ক্যালকুলেশন করতে হবে, 1 থেকে 11,000 পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে। তো এই জন্য লুপ যখন করবা, যদি বড় কোনো ফাইল থাকে, মানে যদি বড় কোনো লুপ থাকে এক্সামে করার জন্য, প্রথম হচ্ছে ছোট ভাবে করে দেখবা, 1 থেকে 5 পর্যন্ত করে দেখবা সেটা কাজ করে কিনা। মানে বারবার যখন করতে হবে, আমরা যখন সিনট্যাক্স গুলো যখন ঠিক করব, তখন হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত বারবার করে দেখবা যে এটা কাজ করে কিনা। যদি কাজ করে, লাস্টের বার গিয়ে হচ্ছে 11,000 দিবে এরকম, বা 100 দিবে, যাতে মানে বারবার এর এত সময়টা নষ্ট না হয়। এই যে দেখো এখনো এটা কাজ করছে না, তো আমি হচ্ছে কুইট কার্নেল দিই। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, লুপ নিয়ে যখন কাজ করবা পরীক্ষার হলে, যখন লুপ নিয়ে কাজ করবা, তখন সরাসরি এত বড় সংখ্যা দিয়ে দিবা না। আচ্ছা, এটা 9,000 পর্যন্ত এটা ক্যালকুলেট করেছে। আচ্ছা, এইটাই বলছিলাম, যে যখন পরীক্ষার হলে করবে তখন হচ্ছে ছোট মান নিয়ে প্রথমে আগে চেক করবে, যদি কাজ করে তাহলে সেটা বড়টার জন্য কাজ করবে, লাস্ট হচ্ছে দিয়ে দিবে 100। বাট এটা যাতে সমস্যা না করে। আচ্ছা, এই যে 1 থেকে 10 পর্যন্ত, এটা হচ্ছে হোয়াইল লুপ। আচ্ছা, লুপের ভিতরে ঢুকি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ফর লুপে যাই। ফর লুপের ক্ষেত্রে সেম, জাস্ট এই যে ফর স্টার্ট টেস্ট ইনক্রিমেন্ট বডি, এটা এভাবে হচ্ছে কাজ করে। তার মানে হচ্ছে হোয়াইল লুপের ক্ষেত্রে আমি হচ্ছে এখানে আমি এটা লিখি, ফর লুপের ক্ষেত্রে হচ্ছে, ফর লুপের ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে ফর, ফর দেওয়ার পর আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনটা যেখানে বাইরে দিতাম, এটা হচ্ছে আমরা ভেতরে দিব। এই যে স্টার্ট বলতে অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজেশন বুঝিয়েছে, এখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন হবে। তারপর হচ্ছে কন্ডিশন, টেস্ট মানে হচ্ছে কন্ডিশন, এখানে হচ্ছে কন্ডিশনটা হবে।
তারপর হচ্ছে ইনক্রিমেন্ট, আর তারপর হচ্ছে কি কাজ করতে হবে, বডি মানে হচ্ছে কি কাজ করতে হবে, স্টেটমেন্ট দিলাম। আমি হচ্ছে সেম কাজটাই এখন আমি হচ্ছে ফর লুপের মাধ্যমে করতে চাই। এই যে 1 থেকে 11 পর্যন্ত, আমি হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত করি। 1 থেকে 5 পর্যন্ত আমরা হোয়াইল লুপ দিয়ে করেছি, এখন আমরা হচ্ছে ফর লুপ দিয়ে করতেছি। তাহলে আমাদের করতে হবে কি, ফর দিতে হবে। ফর দেওয়ার পর ইনিশিয়ালাইজেশন, আয়ের ইনিশিয়াল মান হচ্ছে 1, তার কমা। এখন এই ফর লুপের মাঝে প্রত্যেকটা মাঝে কমা, কোনো সেমিকোলনের কাজ নেই। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে কন্ডিশন। কন্ডিশন হচ্ছে আই হচ্ছে 5-এর থেকে ছোট হবে, তার মানে 1 থেকে 4 পর্যন্ত আমরা প্রিন্ট করব। তাহলে আমাদের এরপর ইনক্রিমেন্ট হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। তারপর হচ্ছে আর হচ্ছে বডি, বডি বা স্টেটমেন্ট, স্টেটমেন্ট হচ্ছে প্রিন্ট আই। এই যে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে, এটা হচ্ছে ফর লুপ। সেম কাজ করা যাবে, বাট জাস্ট ফরম্যাটটা আলাদা। আর ডু লুপের মাধ্যমে কিভাবে করতে হয়, ডু লুপের কাজ হচ্ছে এই যে সাম অথবা প্রোডাক্টের মতো। আমাদেরকে প্রথম হচ্ছে স্টেটমেন্টটা দিতে হবে। আমরা হচ্ছে প্রিন্ট আই করতে চাই, প্রিন্ট হচ্ছে আই করতে চাই। এটা হচ্ছে আমাদের ডু লুপের স্টেটমেন্ট। কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা স্টেটমেন্টে কি চলক ব্যবহার করছি, আই ব্যবহার করছি। আয়ের ইনিশিয়ালাইজেশন, আয়ের ইনিশিয়াল মান, আয়ের শেষ মান, শেষ মান হচ্ছে 5 মানে হচ্ছে কন্ডিশনটা। আর হচ্ছে, আচ্ছা এখানে 5 না, এখানে অ্যাকচুয়ালি 4 দিতে হবে, আয়ের কন্ডিশনটা। আর এখানে হচ্ছে ইনক্রিমেন্ট কত করে বাড়বে, এটা এটা হচ্ছে ডু লুপ। আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। এই জিনিসটাকে হচ্ছে অন্যভাবে আই প্লাস প্লাসও লেখা যায়। অর্থাৎ এটা এটা হচ্ছে জেনারেল ফর্মেট, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 5, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 4। এভাবে যা ইচ্ছা দেওয়া যেতে পারে। আর বাট জাস্ট একটার ক্ষেত্রে আমি যখন এক এক করে বাড়াতে চাচ্ছি, এটা হচ্ছে আই প্লাস প্লাস লেখা যায়। এটা মানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, ওই এটার মতো যে মানে 1টা 30 যখন বাজে তখন সেটাকে দ্যাটটা বলা যায়, এই টাইপের। বা 3টা 30 বাজলে ওটা বলা যায় না, ওই টাইপের আর কি। জাস্ট এইটার জন্য আই আই প্লাস প্লাস লেখা যায়। আচ্ছা, তো এখন হচ্ছে তুমি যেই লুপ ইচ্ছা তুমি ব্যবহার করতে পারো, তিনটা সেম কাজ করবে প্রত্যেকটা জায়গাতেই, এই তিনটা লুপ কাজ করবে। তোমার যেটা ইচ্ছা তুমি ব্যবহার করতে পারো। আহ আচ্ছা, লুপ বিষয়ে আর কোনো কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, লুপের হচ্ছে কয়েকটা আমরা প্র্যাকটিস করি। সেটা হচ্ছে, ধরো 1 থেকে 10 পর্যন্ত যতগুলো বেজোড় সংখ্যা আছে সেগুলোকে আমরা প্রিন্ট করব। তাহলে হচ্ছে আমরা লুপের মাধ্যমে করতে পারি। ডু লুপ, ডু লুপের মাধ্যমে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো, তার মানে হচ্ছে প্রিন্ট আই, আই আমরা হচ্ছে প্রিন্ট করব। আই এর মানটা শুরু হবে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 10 পর্যন্ত যাবে। আচ্ছা, প্রথমে আই দিতে হবে। আয়ের মানটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যাবে। তারপর হচ্ছে আহ বিজোড় সংখ্যা তো একের পরে হচ্ছে 3, তাহলে ইনক্রিমেন্ট হচ্ছে 2 করে। এই যে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা হচ্ছে এইটা। এখন কেউ যদি প্রশ্ন করে যে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টা আছে, তাইলে হচ্ছে এইভাবে করতে পারি। সেটা হচ্ছে, আচ্ছা এটা তো বোঝা যায় 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা হচ্ছে এইটা। যদি জোড় সংখ্যা বলতো তাহলে আমরা 2 থেকে শুরু করতাম। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা। এরপর হচ্ছে আমরা, ধরো যদি কেউ বলে যে প্রত্যেকটা বিজোড় সংখ্যাকে হচ্ছে একটা সেটের মধ্যে ইনক্লুড করতে, তাহলে তখন আমাদের স্টেটমেন্টটা বদলাবে। স্টেটমেন্টটা বদলায় হবে হচ্ছে, আমরা প্রথমে আমাদেরকে একটা সেট ডিক্লেয়ার করতে হবে। আমি জাস্ট L1 নামে একটা সেট ডিক্লেয়ার করলাম, একটা ফাঁকা সেট। এরপর হচ্ছে ডু, আমরা হচ্ছে অ্যাপেন্ড টু অথবা প্রিপেন্ড টু, তোমার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে হবে। অ্যাপেন্ড টু অথবা প্রিপেন্ড টু যেটা ইচ্ছা ব্যবহার করা যায়। অ্যাপেন্ড টু দিয়ে আমরা হচ্ছে L1 এর মধ্যে সেই আইটাকে আমরা ইনক্লুড করব। ঠিক আছে। আর এরপর লাস্ট হচ্ছে L1 কে আমাদের প্রিন্ট করতে হবে। L1 কে হচ্ছে আমরা প্রিন্ট করব। L1, L1 এর মধ্যে আমরা আই ইনক্লুড করব। মানে উল্টা লিখেছি, আই কে আমরা ইনক্লুড করব L1 এর মধ্যে। আচ্ছা, অ্যাপেন্ড টু কিভাবে কাজ করে?
আচ্ছা, প্রথম হচ্ছে সেট, এরপর হচ্ছে এলিমেন্ট। তো প্রথম হচ্ছে আমাদের সেট, সেট হচ্ছে L1, এরপর হচ্ছে এলিমেন্ট, এলিমেন্ট হচ্ছে I। কি হচ্ছে এখানে, কি ভুল হচ্ছে, কে বলতে পারবা? ভাইয়া এই যে লাইনের শেষে কি সেমিকোলন হবে? L1 এর শেষে হবে। ডু অ্যাপেন্ড টু দিয়ে L1, L1 এর মধ্যে হচ্ছে আমরা I কে ইনক্লুড করবো। I এর মান হচ্ছে 1 থেকে এত পর্যন্ত, L1 কে আমরা প্রিন্ট করবো। ঠিক আছে তো? কোথায় ভুল করতেছি? আমার প্র্যাকটিস নাই বহুদিন ধরে, আমি নিজেও ভুলে গেছি। ডু, ডু লুপ ব্যবহার করবো অ্যাপেন্ড টু মধ্যে হচ্ছে আমরা L1 এর মধ্যে আমরা হচ্ছে I কে ইনক্লুড করবো। ওকে, I এর মান 1 থেকে 10 পর্যন্ত 2 করে বাড়বে। L1 কে আমরা প্রিন্ট করবো। এটা আমাদের ভুল। L1 হচ্ছে, দাঁড়াও, ভাইয়া ওই যে ডু লুপের লাইনটা ওইটার শেষে হচ্ছে সেমিকোলন দিলে আর কি মিলে? কোনটা ডু লুপের লাইনের শেষে? জি জি, ডু লুপের লাইনের শেষে। ওকে, ওয়েট, এটার শেষে সেমিকোলন দিলে হয় না তো? ভাইয়া আমার তো আসছে। এখানে বোধহয় সমস্যা করছে আর কি। ইভ্যালুয়েশন দিয়ে কুইট কার্নেল দেই। ম্যাথমেটিক একটা ফালতু সফটওয়্যার, এটা মাঝে মধ্যে ঝামেলা করে। আচ্ছা, L1, ডু অ্যাপেন্ড টু L1, I, I হচ্ছে 1 থেকে, হ্যাঁ এটা ঠিক আছে বললাম। হচ্ছে L1 কে আলাদাভাবে print। এই যে দেখো, L1 কে আলাদাভাবে দিলাম, এখন কাজ করতেছে। একসাথে দিলে কি সমস্যা? আচ্ছা, এই যে এখন কাজ করতেছে। আচ্ছা, এটা হচ্ছে এভাবে আমি হচ্ছে এটা L1 কে আমি হচ্ছে লিখলাম, একটা সেটের মাধ্যমে লিখলাম। এবার আমাদেরকে যদি বলে মানে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলো যোগফল কর। এগুলো অ্যাকচুয়ালি অনেকভাবে বের করা যায়। তুমি সাম দিয়ে বের করতে পারো, অর্থাৎ তোমাকে হচ্ছে প্রথমে nতম পদটা ডিক্লেয়ার করতে হবে, তারপর তুমি বের করতে পারো। লুপের মাধ্যমে বের করতে পারো। তো লুপের মাধ্যমে মোটামুটি সব কাজই করা যায়। তো এখন হচ্ছে তুমি কোন একটা সেটের সকল মান যোগ করে কিভাবে, টোটাল ব্যবহার করে। টোটাল, টোটাল দিয়ে হচ্ছে তুমি L1 দাও, তাহলে হচ্ছে তুমি পেয়ে যাবে। টোটাল দিয়ে হচ্ছে তুমি L1 দাও, তাহলে হচ্ছে তুমি পেয়ে যাবে 25। এরকম ভাবে হচ্ছে করা যায়। আম, মানে লুপের মাধ্যমে অ্যাকচুয়ালি অনেক কিছু করা যায়। আমরা মেবি ওই যে শীটটা করার সময় আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানে এটা ছিল হচ্ছে লুপ, আর ছিল হচ্ছে আহ কন্ডিশনাল, যা আমরা তো দেখলাম। আচ্ছা, লুপ বিষয়ক আর কোনো প্রশ্ন আছে কিনা বলো? এটা হচ্ছে ধরো 1 থেকে 10 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলো যোগফল আমরা হচ্ছে এভাবে বের করলাম। লুপ বিষয়ক আর কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলো। আর লুপ বিষয় হচ্ছে আমরা হচ্ছে এই শীটটা করার সময় আমরা আরো ভালোভাবে দেখতে পাবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, এখানে অনেক কিছু হচ্ছে বের করা যায়। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে করি লুপ দিয়ে, সেটা হচ্ছে ধরো 1 থেকে 20-এর মধ্যে যে সকল সংখ্যা 2, 3 আর 5 দ্বারা বিভাজ্য না, সেগুলোকে প্রিন্ট করো। আম, অর্থাৎ
আচ্ছা, এটা করতে পারবা? তার কোনো আইডিয়া এটা কিভাবে করা লাগবে? চিন্তা করো, আইডিয়া শেয়ার করো, এটা কিভাবে করা যেতে পারে। আমরা লুপ দিয়ে করবো, যে যে কোনো একটা লুপ দিয়ে করা যেতে পারে, আমি দু লুপ দিব। এরপর ধরো এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে 2 3, মানে 2 এবং 3 এবং 5 দ্বারা বিভাজ্য। আমি জাস্ট একটা দিই, এখানে অ্যাকচুয়ালি দুইটা প্রশ্ন সম্ভব, একটা হচ্ছে 2 and 3 and 5 দ্বারা বিভাজ্য, আরেকটা প্রশ্ন হতে পারে প্রিন্ট অল নাম্বারস বিটুইন এইটা, আর একটা হতে পারে অর দিয়ে 2 or 3 or 5। কোনটা কোনটা কিভাবে হবে একটু করো। প্রথমে হচ্ছে কি, মানে আমাদের স্টেটমেন্টটা কি হবে, প্রিন্ট অল নাম্বারস, আমরা সবগুলা নাম্বারকে আমরা প্রিন্ট করব যারা 2 দ্বারা বিভাজ্য না, 3 দ্বারা বিভাজ্য না, 5 দ্বারা বিভাজ্য না, 1 থেকে 20 এর মধ্যে কোন সংখ্যা বিভাজ্য। মানে এখানে কি আমরা কন্ডিশন ব্যবহার করছি না, ইফ, তাহলে আমরা হচ্ছে লুপের পরে আমরা ইফ ব্যবহার করব। আচ্ছা, প্রথমত স্টেটমেন্ট উপর লুপটা চলবে কত, এই বাম পাশে হচ্ছে আমরা স্টেটমেন্ট দিব, লুপটা চলবে কত, আমরা হচ্ছে আই ব্যবহার করলাম। তো আয়ের প্রথম মানটা হবে 1 থেকে 20 এর মধ্যে, 1 থেকে 20 এর মধ্যে 1 করে বাড়বে। এটা হচ্ছে লুপের বাকি অংশটা আমরা লিখে ফেললাম। এবার হচ্ছে আমরা কন্ডিশন চেক করি। ইফ ইফ দেওয়ার পর যদি সেই সংখ্যাটা 2 দ্বারা, 3 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য না হয়, এটা কিভাবে লেখা যায়? এটা লেখা যায় হচ্ছে মড দ্বারা। মড দিয়ে আমি হচ্ছে আই কে হচ্ছে আমরা ভাগ করব 2 দ্বারা, কোথায় গেল, আই কে আমরা ভাগ করব 2 দ্বারা, এবং সেটা হচ্ছে সমান হবে না 0, তার মানে তো ভাগ যাচ্ছে না, কোশ্চেন থেকে যাচ্ছে। ঠিক আছে, এই চিহ্নটা দেয় হচ্ছে প্রথমে সমান চিহ্ন দিতে হবে, তারপর হচ্ছে কোলন দিতে হবে। কোলন না, এটাকে কি বলে, আরে ভুলে গেছি, আশ্চর্যবোধক চিহ্ন যেটা এক্সক্লামেটরি সাইন, এটা দেওয়ার পর স্পেস দিতে হবে। ওয়েট, সমান চিহ্ন দিতে হবে, এটা দিতে হবে, এরপর স্পেস দিতে হবে, তাইলে হচ্ছে এটা এই টাইপের হয়ে যাবে। এখন পাশাপাশি একটা আছে তো হচ্ছে না। আচ্ছা, এইটা সমান হচ্ছে 0 হবে না, আমাদেরকে বলেছে এন্ড, এন্ড মানে হচ্ছে ডাবল এন্ড ম্যাথমেটিকাতে। এরপর হচ্ছে আমাদের আবার শর্ত দিতে হবে, মড আই হচ্ছে 2 দ্বারা, তো আই হচ্ছে 3 দ্বারাও বিভাজ্য হবে না, দ্যাট মিন্স সমান সাইন। আচ্ছা, আগে বলুন, এরপর এটা সমান সাইন, এটা হচ্ছে 0 এন্ড মড আই, এবার হচ্ছে 5 দ্বারা, 5 দ্বারাও বিভাজ্য হবে না, I5 সমান এটা সমান চিহ্ন 0। যদি এটা স্যাটিসফাই করে সেক্ষেত্রে হচ্ছে প্রিন্ট, আচ্ছা যদি এটা স্যাটিসফাই করে তাহলে হচ্ছে প্রিন্ট আই, আমরা হচ্ছে সে আই কে প্রিন্ট করব। এই যে এটা, এটা হচ্ছে এটার উত্তর। আর যদি অরের ক্ষেত্রে কি হতো, অরের ক্ষেত্রে হচ্ছে এটার বদলে, আচ্ছা আমি একসাথে লিখে ফেলি, এটাকে কপি করে নিলাম। অরের ক্ষেত্রে হচ্ছে এন্ড এর জায়গায় দুইটা ভার্টিক্যাল বার, এটা হতো। হ্যাঁ, এটা হতো অর অথবা, এটা অ্যাকচুয়ালি অথবার ক্ষেত্রে খুব একটা না, কারণ সবগুলাই চলে আসছে। আচ্ছা, এটা ব্যাপার না, এটা কি আছে, এটা কি বুঝতে পেরেছো? এখন যদি আমাদেরকে বলতো যে এই দোনোটা শর্তই যদি ফুলফিল করে, আচ্ছা দোনোটা শর্ত এটা বাদ দিলাম, এটা দরকার নেই যেহেতু এটা সবগুলা নাম্বার। আচ্ছা, আমাদেরকে যদি বলতো এখন এই সবগুলা হচ্ছে একটা সেটের মধ্যে ইনক্লুড করতে, তাইলে তাইলে আমরা হচ্ছে মড দেওয়ার পর, এতটুকু করার পর প্রিন্ট আই না লিখে আমরা এখানে হচ্ছে অ্যাপেন্ড টু দিতাম, অ্যাপেন্ড টু, আমাদের হচ্ছে একটা সেট ডিক্লেয়ার করে নিতাম এল টুর মধ্যে হচ্ছে আমরা আই কে আমরা ইনক্লুড করতাম, আর লাস্টে হচ্ছে আমরা এল টু কে আমরা হচ্ছে প্রিন্ট করতাম। তো আমরা হচ্ছে এখানে এল টু একটা সেট ডিক্লেয়ার করি, L2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা একটা সেট ডিক্লেয়ার করলাম এইটা, তাহলে হচ্ছে এটা সেটের মাধ্যমে দেখাবো। এখন আমাদেরকে যদি বলতো এটা যোগফল বের করতে, তাহলে হচ্ছে L2, টোটাল দিয়ে হচ্ছে L2।
তাহলে হচ্ছে আমরা যোগফল দেখাবো। আচ্ছা, এটা বুঝতে পেরেছো কিনা? প্রশ্নটা ছিল প্রিন্ট অল নাম্বারস বিটুইন 1 to 20। ঠিক আছে, প্রিন্ট অল নাম্বারস 1 to 20 হুইচ আর নট ডিভিজিবল বাই 2 3 and 2 and 3 and 5, 2 3 এবং 5 দ্বারা বিভাজ্য না। তাহলে আমরা হচ্ছে প্রথমে 2 3 এবং 5 দ্বারা বিভাজ্য না এই কন্ডিশনটা আমরা লিখেছি, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য না, 3 দ্বারা বিভাজ্য না, 5 দ্বারা বিভাজ্য না, কন্ডিশনটা আমরা লিখলাম। যদি এটা স্যাটিসফাই করে তাইলে হচ্ছে প্রিন্ট আই। আমি তো অ্যাকচুয়ালি অ্যাপেন্ড টু দিয়ে দিছি, প্রশ্নটা ছিল প্রিন্ট, প্রথমে যেটা করেছিলাম। আচ্ছা, ব্যাপার না। তো অ্যাপেন্ড টু হচ্ছে এল টু, আমরা একটা সেট ডিফাইন করেছি, এল টুর মধ্যে এই যেই সকল আই এই 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য এটাকে স্যাটিসফাই করে, সেটাকে হচ্ছে আমরা এল টুর মধ্যে ইনক্লুড করবো। আর এই আই এর মান কত থেকে কত পর্যন্ত যাবে? 1 থেকে 20 এর মধ্যে, 1 থেকে 20। এই কারণে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি লুপটা ব্যবহার করেছি।